ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ইংরেজি অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুধুমাত্র একটা পিএলপি ফাইল ডাউনলোড করে নাম এবং ছবিটা বসিয়ে। তো পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমে ভিডিওটি থেকে আপনাকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। সেই পিএলপি ফাইলটি আপনি 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি চলে আসবেন যে পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসটা যদি আপনার মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপরে পিএলপি ফাইলটি ওপেন করে খুব সহজে নাম ও ছবি পরিবর্তন করে আপনিও নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে ডিজাইনটি এডিট করবেন। ওকে, তো আপনি পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে আসার পর আপনি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য এখানে পিএলপি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডাউনলোড অপশন নিয়ে আসবে, বা আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি এখানে পাওয়া যাবে। তো আপনি এখান থেকে পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিয়েছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাড, এই ওপেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এরপরে ব্যাক অপশনে ক্লিক করে দিলে আপনার পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এরপরে ছবি, নাম, ঠিকানাটা পরিবর্তন করে ডিজাইনটি এডিট করতে পারবেন। তো ছবিটা পরিবর্তন করার জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে রিসিলেক্ট। এরপরে আপনি রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এরপরে গ্যালারি থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি দিয়ে দিচ্ছি। তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি না পারেন, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেবো, সেই ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো ছবিটা আমি দিয়ে দিয়েছি। ছবিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, ছবিটা আপনি আপনার পছন্দের সাইজ মতো করে বসিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নামের অপশনে ক্লিক করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। ওকে, আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি। এরপরে ওকেতে ক্লিক করে নামটা অ্যাড করে নেবেন। এরপর এখানে পদবিগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আপনার পদবিটা বসিয়ে দিবেন। ওকে, এরপর ওকেতে ক্লিক করে পদবিটা অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাম, ছবি, পদবি সবকিছু অ্যাড করা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে সেভ অপশন, এই সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনি সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনারা 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন, বা পিএলপি ফাইল ডিজাইন করতে পারবেন, বা এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।